আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের অধ্যায় ১ থেকে ৫ পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য। ছবিটি পর্যবেক্ষণ করে প্রাকৃতিক ও সামাজিক উপাদান চিহ্নিত করি। প্রাকৃতিক পরিবেশের উপাদান: সূর্য, নদী, পাহাড়, গাছপালা, পাখি, গরু। সামাজিক পরিবেশের উপাদান: ঘরবাড়ি, রাস্তাঘাট, মসজিদ, নৌকা, বিদ্যালয়। বিষয়বস্তু পড়ি এবং প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য নিচের ছকগুলোতে লিখি। প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য: ভূমিরূপ: কোথাও সমতল, কোথাও উঁচু নিচু পাহাড় ও পর্বত। প্রাণী: কোথাও কীটপতঙ্গ, কোথাও হাতির মতো বিশাল প্রাণী। আবহাওয়া: কোথাও বৃষ্টিপবন, আবার কোথাও শুষ্ক মরুভূমি, কোথাও উষ্ণ, কোথাও শীতল। জলাশয়: কোথাও সাগর মহাসাগর, কোথাও নদ নদী খালবিল ও হাওর বাওর। উদ্ভিদ: কোথাও ছোট গাছের ঝোপঝাড়, কোথাও সুউচ্চ গাছের বনভূমি। সামাজিক পরিবেশের বৈচিত্র্য: পেশা: কৃষক, জেলে। যানবাহন: সাইকেল, রিক্সা, গাড়ি, বাস, ট্রেন, বিমান। শিক্ষা প্রতিষ্ঠান: বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা। ধর্মীয় অনুষ্ঠান: ঈদ, পূজা, বৌদ্ধ পূর্ণিমা। ঘরবাড়ি: পাকা ঘর, কুঁড়ে ঘর, টিনের ঘর, দালান, ইমারত। আমার নিজ এলাকার প্রাকৃতিক বৈচিত্র্য বর্ণনা করি। আমি গ্রামে বাস করি। আমার এলাকার প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোতে বৈচিত্র্য রয়েছে। আমার গ্রামটি সবুজে ঘেরা এবং এর সৌন্দর্য খুবই মনোরম। গ্রামটিতে আম, জাম, কাঁঠাল, নারকেল, খেজুর, বড়ই, তাল, নিম, মেহগনি ইত্যাদি গাছপালা রয়েছে। বর্ষাকালে আমাদের এলাকায় অনেক বৃষ্টি হয়। এ সময় গাছপালা সবুজ হয়ে ওঠে। আমার গ্রামে গরু, ছাগল, হাঁস, মুরগি ছাড়াও অনেক রকম পাখি আছে। গ্রীষ্ম ও বর্ষাকালে সাপ দেখা যায়। এছাড়া ঝোপঝাড়ে শিয়াল দেখা যায়। ফলের মৌসুমে প্রচুর কাঠবিড়ালি চোখে পড়ে। গ্রাম ও শহরের আবাসিক এলাকার বৈচিত্র্য বর্ণনা করি। আবাসিক এলাকা বলতে বসবাসের এলাকাকে বোঝায়। গ্রামের আবাসিক এলাকা সাধারণত প্রাকৃতিক বিভিন্ন উপাদান দিয়ে তৈরি। এছাড়া কিছু আধা পাকা বাড়িঘরও দেখা যায়। অন্যদিকে শহরের আবাসিক এলাকায় পাকা বাড়িঘর ও সুউচ্চ অট্টালিকা দেখা যায়, যদিও কোথাও কোথাও সাধারণ বাড়িঘরও দেখা যায়। গ্রামের আবাসিক এলাকায় শিশুদের খেলাধুলার পর্যাপ্ত জায়গা বা খেলার মাঠ রয়েছে, কিন্তু শহরের বাড়িগুলোতে পর্যাপ্ত খোলামেলা জায়গা নেই। গ্রামের আবাসিক এলাকায় অনেক গাছপালা দেখা যায়। শহরের আবাসিক এলাকায় সাধারণত কোনো গাছপালা নেই, তবে কেউ কেউ ছাদে বা বারান্দায় টবে ফুলের গাছ লাগায়। প্রাকৃতিক পরিবেশের উপাদানের বৈচিত্র্য নিয়ে নিচের ধারণা চিত্রটি সম্পূর্ণ করি। প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য: প্রাণী: গরু, ছাগল, মুরগি। গাছপালা: আম গাছ, জাম গাছ, কলা গাছ। ঘরবাড়ি: দালান, কুঁড়েঘর, টিনের ঘর। প্রতিষ্ঠান: স্কুল, মসজিদ, মন্দির। যানবাহন: রিক্সা, বাস, ট্রেন। জলাশয়: পুকুর, সাগর, নদী। ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের ছকে তথ্য লিখি। প্রাকৃতিক ও সামাজিক উপাদান কিভাবে ব্যবহার করা যায়? নদী থেকে মাছ পাই, নদীতে নৌকা চলে। সমতল ভূমি: ফসল উৎপাদন হয়, যানবাহন চলে। রিক্সা: মানুষ রিক্সায় যাতায়াত করে। নৌকা: নদী পারাপার ও মালামাল পরিবহন করি। গরু দুধ দেয়, গরু দিয়ে হাল চাষ করি। মুরগি ডিম দেয়, আমরা মুরগির মাংস খাই। কোন ঋতুতে কোন ফল পাওয়া যায় তা নিচের শব্দ ছক থেকে খুঁজে বের করে লিখি। এখানে শব্দগুলো আমি তোমাদেরকে মিলিয়ে দিয়েছি, তোমরা বইয়ে মিলিয়ে নিও। আম, কলা, পেঁপে, বড়ই, কমলা, জাম, কাঁঠাল। গ্রীষ্ম ঋতু: আম, জাম, কাঁঠাল। শীত ঋতু: কমলা, বড়ই, কলা। সকল ঋতু: কলা, পেঁপে।